হ্যাঁ, আজকে রামনগর গোলচক্কর অর্থাৎ আখাউড়া রোডে আমাদের যে কর্মসূচির একদম শেষ লগ্নে ভারতীয় জনতা পার্টির সমর্থকরা তারা যে ঘটনা ঘটিয়েছে, যে স্লোগান তুলেছে এবং আমাদের কয়েকজন যারা জনসভায় অংশগ্রহণ করেছেন তাদের উপরে হামলা চালিয়েছে, তো আমরা তো জানি যে এই রাজ্যের মধ্যে জনগণের কথা বললেই, জনগণের সমস্যার কথা উচ্চারণ করলেই শাসক দলের সহ্য হয় না। এটা আমরা ভালোই জানি, কিন্তু আমি বলবো যে তাদের প্রতি আমার রাগ, দুঃখ, অভিমান করারও কিছু নেই, আর করলেও তার কোনো অর্থ নেই। কিন্তু আজকে এই ভারতীয় জনতা পার্টির এই সমর্থকরা, যাদেরকে তারা এই যাদের সম্পর্কে তারা বলেন তাদের দেবতুল্য কারিয়াকর্তা, পুলিশের সামনে অনেক পদস্থ পুলিশ অফিসার ছিলেন, তাদের সামনে যে স্লোগান তুললেন, অমুকের চামড়া তুলে নেব আমরা, এত আমাদের চামড়া তোলা হয়নি, তোলা হয়েছে তাদের নেতাদের, তাদের যে লজ্জা শরমের মুখোশ তারা খুলে নিয়েছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলে বলে বেড়াচ্ছেন রাজ্যের শাসনের এটা একেবারে উচ্চ মাত্রায় চলছে, যদিও তার শরিক দলরাই বলেন যে আইনি শাসন নেই। তিনি বলছেন যে রাজ্য সরকার বা তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই ত্রিপুরা রাজ্য উন্নয়নের জন্য, শুধু বিরোধীরা দোষ খুঁজেন। ত্রিপুরা রাজ্যের মধ্যে আইনের শাসন বিগত 50 বছর বা 70 বছরের চাইতে খুবই উন্নত, মানুষ সুখে আছেন। সেখানে বহু কাঠখড় পুড়িয়ে আজকে একটা সভা করা হলো, কিন্তু তার শেষ লগ্ন অবধি সুন্দরভাবে এটা শেষ করা গেল না। প্রকাশ্যে স্লোগান তুলছে, চামড়া তুলে নেবে, চোখ খুলে নেবে। তো কার চামড়া তুললো তারা? কার মুখোশ খুললো তারা? কাকে লজ্জা দিল তারা? রামনগর তার বিধায়ক, তিনি এই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র, প্রথম নাগরিক। ত্রিপুরা পুলিশের যে সদর দপ্তর, যেখানে ডিজিপি, আইজি এবং আরো পদস্থ অফিসাররা বসেন, যেখানে আজকে আমরা সভা করেছি, খুব বেশি দূর হলে পরে এটা 150 গজ হবে, সেখানে যদি এই অবস্থা হয়, ত্রিপুরা রাজ্যের অন্যত্র কি অবস্থা? কাজেই ত্রিপুরা রাজ্যের মানুষ, তাদের কাছে আমার আবেদন, দেখুন এটা শুধু অভিযোগ না, এটা ঘটনা, এটা বাস্তব যে রাজ্য সরকারের হাতে মাননীয় মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণে নেই। কারণ এমনভাবে জায়গায় চলে গেছে এরা আইন মানে না, কারণ মানে না, সংবিধান মানে না। আর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি শুধু বিরোধীদের দোষ দেখছেন। এই হলো ঘটনা। আমি বলবো ডক্টর মানিক সাহাকে সুনির্বদ্ধভাবে আরেকটু ভালো করে আপনি অনুসন্ধান করুন, রিইন্সপেকশন করুন, কোথায় নিয়ে যাচ্ছে। আজকে অন্যের উপর হচ্ছে, কালকে আপনিও রেহাই পাবেন না তাদের কাছ থেকে। কাজে সবার ভালোর জন্যই আপনার সম্বিত ফেরা উচিত, এটাই আমার নিবেদন তার কাছে। এবং এই ঘটনায় রাজ্যের মানুষের কাছে আমার যে বক্তব্য, একটু ভালো করে দেখুন।